নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলায়, আপনাদের সঙ্গে আমি মেঘা। শীতকাল এলেই চুলের নানা সমস্যায় চিন্তায় কিন্তু কপালে ভাঁজ পড়ে যায়। শীতের মরশুমে চুলের যত্ন নেবেন কিভাবে তাই নিয়ে চিন্তিত। খামোখা কেন চিন্তা করছেন? আমরা আছি তো আপনাদের সঙ্গে। আর আপনাদের সমস্ত সমস্যা আজকে কিন্তু সমাধান করব। আর যিনি আজকে আমাদের সমস্ত প্রশ্নের সমাধান করবেন, মেকআপ আর্টিস্ট, মেকআপ এক্সপার্ট সনক দত্ত। নমস্কার। নমস্কার সবাইকে। মেঘা, তুমি কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও চলছে ব্যস্ততার মধ্যে, আর আনন্দের সহিত ব্রাইডাল সিজন চলছে, তো ভালোভাবে কাজ করছি। খুব ভালো আছি আমি। একদম, তাই আমি বলতে যাচ্ছিলাম যে বিয়ের মরশুম চলছে এখন, তুমি তো ভীষণ ব্যস্ত, তার মধ্যে আজকে তোমাকে পাওয়া গেছে তোমার হাজারো ব্যস্ততার মধ্যে। একেবারে তুমি এসেছো এবং আমাদের সবার সমস্ত সমস্যা এবং দর্শকের সমস্ত সমস্যার আজকে সমাধান তোমার সাথে করব, তার সাথে সাথে অনেক গল্পও করব। তো প্রথমে কথাটা বলবো সেটা হচ্ছে, প্রতিদিন কিন্তু ৫, ৫০ কিংবা ১০০টা চুল পড়া কিন্তু স্বাভাবিক লক্ষণ, কিন্তু তার চুল পড়তে শুরু করে তখন কিন্তু সেটাকে হেয়ার ফল বলা চলে, এবং সেই হেয়ার ফল থেকে কিন্তু নিজের চুলকে কিন্তু সতর্ক রাখতে হবে, সাবধানে রাখতে হবে, না হলে কিন্তু একেবারে চুল আস্তে আস্তে পড়তে পড়তে কিন্তু একটা খালি মাথা হয়ে যাবে, টাক দেখতে পাওয়া যাবে। তো হেয়ার লস থেকে নিজের হেয়ারকে বাঁচানো তুমি কি সাজেশন দেবে? কারণ তুমিও অনেক সময় এগুলো ফেস করো, ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে বা হেয়ার স্টাইলের ক্ষেত্রে, বা কাউকে হেয়ার স্টাইল করাতে গিয়ে হয়তো এই সমস্যা তুমিও সম্মুখীন হও, কি বলবে? তো আমি প্রথমেই বলবো, এখন এই হেয়ার ফলের ব্যাপারটা কম বেশি সবাইকেই ফেস করতে হয়। আই থিঙ্ক 99% ছেলে মেয়ে উভয়কেই এটাকে ফেস করতে হয়। তো এইটা বন্ধ করাটা কিন্তু একটা মানে শর্ট টার্ম কোনো কোর্স নয়, এটা কিন্তু একটা লং টার্ম একটা কোর্স। বেসিক্যালি একদিন দুদিন কিছু একটা করলাম, দেন আবার ছেড়ে দিলাম, এটা করলে হবে না, হাল ছেড়ে দিলে চলবে না, চুলের পেছনে পড়ে থাকতে হবে। তো সেটা হচ্ছে ঘরোয়া পদ্ধতি যদি বলতে হয়, সেই ক্ষেত্রে হট অয়েল মাসাজটা কিন্তু খুব জরুরি চুলের জন্য, ঠিক আছে, যেটা আমরা কিন্তু অনেকেই না করতে হবে। হট অয়েল মাসাজটা করতে হবে, এটা খুব জরুরি। হ্যাঁ, বিকজ হেয়ারটা কিন্তু মানে স্ক্যাল্পটাকে ড্রাই করা যাবে না, স্ক্যাল্পটাকে অলওয়েজ ময়েশ্চার রাখতে হবে। তো ময়েশ্চারটা আনতে গেলে কিন্তু শুধুমাত্র কন্ডিশনিং করলে চলবে না, হট অয়েলটা কিন্তু খুব দরকার। তো হট অয়েল তুমি যদি কোনো স্যালনে গিয়ে যদি কেউ না করতে চায়, নিজস্ব বাড়িতেও কেউ কাউকে আরেকজন কেউ কাউকে করে দিতে পারবে। সেইভাবে হট অয়েল মাসাজটা করে দেন পরের দিনকে শ্যাম্পু দিয়ে হেয়ারটাকে ওয়াশ করে নিলে, এইভাবে যদি চালিয়ে যায় সপ্তাহে 2 দিন যদি করা হয় রেগুলার বেসিকে, তাহলে কিন্তু অনেকটা কিন্তু এই প্রবলেম থেকে কিন্তু হেল্প পাওয়া যাবে। বাহ, একদমই তাই। মানে প্রথমে হচ্ছে হট ওয়েল ম্যাসাজ করতে হবে, সেটা নারকেল তেলও হতে পারে, সর্ষের তেল হলেও হতে পারে, কিন্তু তেলটাকে গরম করে কিন্তু স্ক্যাল্পে লাগাতে হবে। হ্যাঁ, সর্ষের তেলটা অ্যাভয়েড করাটা বেটার, সর্ষের তেলটা বলবো না। এমনি রেগুলার বেসিকে যেই সব হেয়ার গুলোকে আমরা হেয়ারে ইউজ করে থাকি, সেই হেয়ার গুলোকে যদি হট অয়েল মাসাজ করা হয় তাহলে বেটার হয়। আচ্ছা, ড্যান্ড্রফ মানে শীতকাল পড়লে আমাদের সকলের একটা সমস্যা, জর্জরিত কমন সমস্যা, সেটা হচ্ছে ড্যান্ড্রফ থেকে রক্ষার কি টিপস দেবে তুমি? ড্যান্ড্রফ থেকে রক্ষার একটাই কথা বলবো, ওই আগেও যে ব্যাপারটা বললাম, সেটা হচ্ছে স্ক্যাল্প ড্রাই করা যাবে না, মানে স্ক্যাল্পে কিন্তু ময়েশ্চার রাখতে হবে। তো সেটার জন্য সেটাই একই পদ্ধতি বলবো, তোমার হচ্ছে হট অয়েল মাসাজেও কিন্তু মানে ড্যান্ড্রফটা বন্ধ হয়, প্লাস কিন্তু হেয়ার ফল বন্ধ করতে সাহায্য করে। আর কন্ডিশনিংটাও কিন্তু খুব দরকার, শ্যাম্পু করে ছেড়ে দিলে চলবে না, সপ্তাহে অ্যাটলিস্ট 2 দিন তো করতেই হবে। তো এইভাবে যদি মেনটেন করা হয়, ড্যান্ড্রফ থেকে অনেকটাই কিন্তু মুক্ত পাওয়া যাবে। মানে সমস্যার কথা বলবো, কারণ আমাদের দর্শক বন্ধুরও এই প্রশ্নটা তোমার কাছে রেখেছে যে অনেক সময় হয় না, আমাদের হেয়ার স্টাইল করার সময় অনেক হেয়ার স্প্রে দেওয়া হয়, ব্রাইডদের ক্ষেত্রে এরপরে এতটাই অত্যাচার চলে বলতে গেলে, তো চুলটা একটু ফ্রিজি হয়ে যায়, একটু খারাপ হয়ে যায়। তো সেখান থেকে বাঁচার কি টিপস দেবে তুমি?
সেখান থেকে বাঁচার উপায় বলতে গেলে রেগুলার বেসিকে যেমন স্কিন ট্রিটমেন্ট করতে হয় সেরকম ভাবে কিন্তু হেয়ার এরও কিন্তু একটা ট্রিটমেন্ট কিন্তু জরুরি। ঠিক আছে? তো সেই দিক থেকে বলতে গেলে হেয়ারটাকে ক্লিন রাখতে হবে। ফার্স্ট অফ অল হেয়ারটাকে ক্লিন রাখতে হবে। এবার হেয়ারে যতই স্প্রে করুক বা ব্যাক কম্বিং হোক বা হেয়ারের উপর যাই অত্যাচার হোক না কেন, সেটাকে যদি ইচ টাইম যদি তুমি সেটাকে ক্লিন করো শ্যাম্পু করে, যেটা তুমি রেগুলার শ্যাম্পু করছো সেরকম ভাবে যদি তুমি শ্যাম্পু করে হেয়ারটাকে মানে কিচ্ছু করতে হবে না, জাস্ট সেইভাবেই তুমি হেয়ারটাকে ডিরেক্ট শ্যাম্পু করে নাও। ঠিক আছে? তাহলেই কিন্তু সেই মানে হাত থেকে কিন্তু বাঁচিয়ে রাখা যায় হেয়ারটাকে। ক্লিন রাখতে হবে। ক্লিন রাখলে কিন্তু হেয়ারের ড্যান্ড্রফও কম হবে, হেয়ার ফলটাও কম হবে, হেয়ারটাও ভালো থাকবে। আর মাসে স্পা করা যায়। স্পা করলেও কিন্তু হেয়ারটা চুল ভালো থাকবে। কেরাটিন ট্রিটমেন্টও করা যায়। কেরাটিনটা চুলের বেসিক্যালি খাদ্য। তো যত হেয়ারটার পুষ্ট হবে হেয়ার, তো কেরাটিন ট্রিটমেন্টটাও কিন্তু করা যায়। একদম। আর এই প্রসঙ্গে যে বলবো, যে ক্লিন প্রসঙ্গে বলবো যে সপ্তাহে কতদিন শ্যাম্পু করার কথা, মানে পরামর্শ তুমি দেবে? কারণ অনেকেই যেহেতু আমরা চাকরি করি, আমরা ঘরের থেকে বাইরে বেরিয়ে যাই, আমাদের চুল তো একটা নোংরা হয়, রাস্তার ধুলো হুম নোংরা হুম লেগে, হুম কিন্তু সময়ও হুম, কিন্তু কম পাওয়া যায় যেহেতু চাকরির জীবন একটা চলে। তো চুলটাকে একদম। মেনটেন করার সময় কিন্তু আমাদের কাছে খুবই কম থাকে। তো হুম কতদিন আপনি পরামর্শ দেবে হেয়ার ক্লিনের ক্ষেত্রে? দেখো বেসিক্যালি এটা ডিপেন্ড করছে যারা ওয়ার্কার তাদের ক্ষেত্রে কিন্তু টাইম যতই কম থাকুক, বাট চুল বা স্কিন এগুলোকে সুন্দর রাখতে গেলে কিন্তু তোমাকে এই জন্য কিন্তু একটু হলেও টাইম কিন্তু বার করে নিতে হবে। তার জন্য কিন্তু শ্যাম্পু বেসিক্যালি যারা রেগুলার বাইরে বেরোচ্ছে, পলিউশন যত হবে হেয়ার কিন্তু তত বেশি খারাপ হতে থাকবে। ঠিক আছে? তো সেই বেসিকে আমি বলবো 3 থেকে 4 দিন তো মাস্ট যারা ওয়ার্কার। আর যারা বাড়িতে থাকে, ঘরেই থাকে বেশিরভাগ টাইম, তাদের তো দুদিন দরকার মাস্ট, সপ্তাহে 2 দিন মাস্ট শ্যাম্পু করা উইথ কন্ডিশন। তো যেটা বলবো, যাদের হেয়ার গ্রোথ খুব কম, সেরকম তোমার ফেস করতে হয়েছে, তো তাদের হেয়ার গ্রোথের জন্য তুমি কি পরামর্শ দেবে? দেখো হেয়ার কম এরকম অনেক ক্লায়েন্টই আমাদের কাছে আসে, সেইভাবে সেই টাইমটাই আমরা অ্যাডজাস্ট করে নিই। তো কিন্তু হেয়ার গ্রোথ করার প্রসেসটা কিন্তু খুব টাফ। হুম এটা কিন্তু মানে অনেকেই অনেক প্রোডাক্ট বলে যে এটা করলে হেয়ারের গ্রো করবে, হেয়ার মানে খুব তাড়াতাড়ি গ্রোথ হবে। এইটা আমার মনে হয় মানে সম্পূর্ণ একটা ভুল কথা। আমি বেসিক্যালি বিশ্বাস করি না, বিকজ আমি এই ব্যাপারগুলো নিয়ে পড়াশুনো করেছি। তো এটা কিন্তু ইন্টারনাল একটা ব্যাপার। ঠিক আছে? হঠাৎ করে আমি চাইলাম চুল গজিয়ে গেল, সেটা কখনোই পসিবল নয়। তো হেয়ার ফলটাকে তুমি বন্ধ করতে পারবে, বাট হেয়ার গ্রো যদি করাতে চাও সেটা কিন্তু খুব টাফ ব্যাপার, সেটা কিন্তু ইজি ব্যাপার নয়। এইভাবেই তোমাকে ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে, তাহলে কিন্তু হেয়ার ফলটা বন্ধ হলে কিন্তু হেয়ার গ্রো করতেও কিন্তু সাহায্য করবে। ঠিক আছে? সেটা তুমি স্পা করতে পারো, ক্রেটিন করতে পারো, বিভিন্ন রকম এরকম হেয়ারের যে ট্রিটমেন্ট গুলো আছে, যার হেয়ারে যেটা দরকার। হেয়ার অনেক রকমের হয়, যাদের হেয়ারে একটু ময়েশ্চার রয়েছে তারা সেই ট্রিটমেন্টটা করাবে, যাদের হেয়ারটা খুব ড্রাই তারা সেই ট্রিটমেন্ট করাবে। সেটা হেয়ার এক্সপার্ট যারা রয়েছে তাদের সাথে কনসাল্ট করে সেই ট্রিটমেন্ট গুলো নিলে কিন্তু হেয়ার ফল বন্ধ হবে, প্লাস হেয়ার গ্রো করতে অনেকটা হেল্প করবে। বাট এমন কোন প্রোডাক্ট এখনো অব্দি বার হয়নি যেটাতে করে হেয়ার খুব তাড়াতাড়ি কিছু না করে একটা জিনিস মাখলাম সেটা দিয়ে হেয়ার গ্রো করে গেল, বা এরকম এরকম বলে আমার কিছু জানা নেই, বা আমার মনে হয় এরকম কিছু হয় না বেসিক্যালি। আচ্ছা। আর তোমার দীর্ঘদিনের এতটা অভিজ্ঞতা, এবং তুমি এই নিয়ে পড়াশোনা করেছো, তুমি নানান কিছু অভিজ্ঞতা তোমার সম্মুখীন হতে হয়েছে। তো তোমার সেই অভিজ্ঞতার থেকে তুমি আমাদের দর্শক বন্ধুদেরকে কি টিপস দেবে? টিপস বলতে দেখো তোমরা ঘরোয়া পদ্ধতিতে পাতিলেবুর একটা টিপস দিতে পারি। সেটা হচ্ছে পাতিলেবুটা যদি প্রত্যেকটা স্ক্যাল্প করে সিথি করে করে দেন, সেখানে যদি পাতিলেবুটা হালকা করে সেই রসটাকে যদি স্ক্যাল্পে দেওয়া যায়, সেটা কিন্তু ভীষণভাবে উপকার আমাদের স্ক্যাল্পের জন্য। ঠিক আছে? অনেক রকম হেল্প করে, বিশেষ করে ড্যান্ড্রফ থেকে মুক্ত পাবে। হ্যাঁ, তোমরা পাতিলেবুটা বাড়িতে সবাই ট্রাই করে দেখতে পারো, এটা কিন্তু খুব ভালো একটা ফিডব্যাক তোমরা পাবে। আচ্ছা। আর এবার দেখে নেবো আমাদের দর্শক বন্ধুর কি প্রশ্ন আছে তোমার কাছে। ब्यूटी प्रोडक्ट के लिए मेरा एक प्रश्न है कि ये जो हम लोग डाई करते हैं, वो डाई बार बार करने से बाल ख़राब हो जाता है, बाल स्टिकी हो जाता है, झड़ने भी लगता है।
और देखने में भी कलर भी बहुत डिस्कलर हो जाता है ओरिजिनल कलर से। इसको कैसे ठीक किया जाए, क्या चीज़ ऐसा लगाया जाए कि हमारे बाल वापस से पुराने जैसे हो जाए, ठीक हो जाए। দর্শক বন্ধুর এটাই প্রশ্ন যে তিনি হচ্ছেন চুলে কালার করেছেন, তো কালার দীর্ঘ বারবার করতে করতে তার চুলটা একটু ফ্রিজি হয়ে গেছে, একটু খারাপ হয়ে গেছে, চুল পড়ে যাচ্ছে ঘন ঘন এবং চুলের সেই প্রাণটা আর নেই। তো কি হুম করবে এই মতো অবস্থায়, সেই তোমার কাছে জানতে চাইছে। ফার্স্টেই বলবো বারবার করে কালার করা সেভাবে হেয়ার নষ্ট হবে এটা একটু হলেও সত্যি, কিন্তু কালার না করলেও নয়, বিকজ অনেকেরই গ্রে হেয়ার থাকে, সেগুলোকে কালার দিয়েই আমাদেরকে চলতে হবে। তো সেই ক্ষেত্রে কালার যেগুলো হচ্ছে সেই দিকটা আগে মাথায় রাখতে হবে, যেই কালার গুলো করছে সেই কালার গুলো একটু ভালো ব্র্যান্ড ইউজ করলে সেটা বেটার হয়। আর যদি ডিমের যে আর কি সাদা যে অংশটা আছে সেটা হেয়ারে দিলে ফ্রিজিনেস থেকে কিন্তু মুক্ত পাওয়া যাবে। ঠিক আছে, কুসুমটা নয়, ডিমের সাদা শুধু যে জেলি যেটা থাকে সেটাকে তোমার হেয়ারে দিলে কিন্তু অনেকটা কিন্তু স্মুথ হয় হেয়ারটা, ফ্রিজিনেস থেকে কিন্তু মুক্ত পাওয়া যাবে। তো আমরা তো আমাদের দর্শক বন্ধুদের হচ্ছে সমস্যাও তোমার কাছে সমাধান চাইবো, কিন্তু পরের দর্শক বন্ধু কি বলছে সেটা শুনবো। আমি চাইছি যে এখন তো অল্প বয়সী ছেলেদেরও চুল পাকে আর বয়স্ক লোকেদেরও চুল পাকে, তো বয়স্ক লোকদের চুল পাকলে কি করণীয়? তো নানান সমস্যার জন্য একটা আমাদের চুল পাকে, তো সেটা আমাদের ইন্টারনাল কিছু সমস্যার জন্য। তো এই যে একদম। কিন্তু বাইরে তো দেখতে খুব খারাপ লাগে, চুল পাকাটা একটা বিরাট সমস্যা। আজকাল অল্প বয়সেরও চুল পেকে যাচ্ছে, লিভারের প্রবলেম থেকে, নানান কারণের থেকে। কি করবে সেই মতো অবস্থায় তারা, একটু যদি দেখো হেয়ার চুল যদি পেকে যায় সেই ক্ষেত্রে আমার মনে হয় কালার ছাড়া সেভাবে অপশন নেই। টেম্পোরারি জাস্ট তুমি ব্ল্যাক শ্যাডো বা ওগুলো দিয়ে তুমি হেয়ার স্টাইল করার পর, আমরা যেটা বেসিক্যালি করে থাকি হেয়ার স্টাইল করলাম, যদি বাই এনি চান্স যদি কোনো গ্রে হেয়ার দেখা যায় সেই ক্ষেত্রে আমরা কিন্তু ব্ল্যাক বা ব্রাউন শ্যাডো দিয়ে সেটাকে স্মাচ করে কালারটা কিন্তু হেয়ারের সাথে অ্যাডজাস্ট করে নিই। কিন্তু রেগুলার তো কেউ শ্যাডো দিয়ে ওইভাবে বেরোতে পারবে না, দ্যাটস ওয়াই তাকে কিন্তু কালার কিন্তু মাস্ট, কালার কিন্তু তাকে করতে হবে। গ্লোবাল কালার করানোটা তার পক্ষে সুইটেবল, বিকজ অফ পুরো হেয়ারে হাইলাইট না করিয়ে গ্লোবাল কালার করালে সে রেজাল্ট ভালো পাবে। আচ্ছা, আর একটা ব্যক্তিগত প্রশ্ন আমি করব। আমি জানি আমার এই প্রশ্নটার সাথে অনেকেই হচ্ছে তাদের নিজেদের প্রশ্ন রিলেট করতে পারবে। সেটা হচ্ছে যে হেনা যেটা আমরা চুলে করি, আমরা একটা সময় শুনেছিলাম যে হেনা করা চুলের পক্ষে খুব ভালো, আবার শুনি হেনা করলে নাকি চুলের ক্ষতি হয়। তুমি আমাদেরকে একটু সত্যি করে মানে এই করে বলো যে কি করবে, মানে হেনা করাটা কি সত্যি খারাপ নাকি হেনা করা যাবে, আর গেলেও বা কি প্রসেস করতে হবে, একটু যদি পরামর্শ দাও। দেখো হেনাটা বেসিক্যালি যদি যাদের স্কিন বা স্ক্যাল্প বা হেয়ার যদি ড্রাই থাকে সেই ক্ষেত্রে আমি বলবো হেনাটাকে স্কিপ করলে বেটার হয়। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে হেনাটা কার্যকর, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হেনাটা কিন্তু কাজ দেবে না। সেটা তোমাকে কিন্তু হেয়ারের টেক্সচার, স্ক্যাল্পের টেক্সচার এটা নিজেকে বুঝে নিয়ে করতে হবে। হেনাটা কিছু কিছু ক্ষেত্রে ভালো, কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ খারাপ। ঠিক আছে, তো এবার সেটাকে নিজেকে একটু বুঝতে হবে যে হেয়ারের আমার টেক্সচারটা কি রয়েছে। হ্যাঁ, আর মেহেন্দি পাতা যেটা হয় সেটাও কিন্তু হেয়ারের জন্য কিন্তু খুব ভালো, সেটা সবাই তোমরা ট্রাই করে দেখতে পারো, সেটাতেও আশা করি ভালো একটা ফিডব্যাক পাবে। মেহেন্দি পাতা মানে হেনার বদলে, হেনা তো একটা তোমার একটা রেডিমেড একটা জিনিস, সেটাকে যতই তুমি হেনার পদ্ধতি করো না কেন, আগের দিন রাত্রে ভিজিয়ে রাখো হালকা উষ্ণ গরম জলে, বা অনেকে চায়ের পাতা ওটার সাথে মিক্সড করে দেয়, বা এগুলো যতই করো না কেন, স্ক্যাল্প বা হেয়ার যদি ড্রাই থাকে সেই ক্ষেত্রে কিন্তু স্কিপ করতে হবে। সেই ক্ষেত্রে তোমরা মেহেন্দি পাতা যেটা ওটা বেটে কিন্তু পুরো হেয়ারে কিন্তু ইউজ করতে পারো, সেক্ষেত্রে হেনার থেকেও ভালো একটা কাজ পাবে, উইথ সেটাতে কিন্তু কালারও কিন্তু আসবে। অসাধারণ, কিন্তু একটা মানে আমাদের যে ভ্রান্ত একটা ধারণা ছিল অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। আর একেবারেই শেষের পথে আমরা রয়েছি, মানে ইচ্ছে তো করছে না তোমাকে ছেড়ে দিতে, মনে হচ্ছে আরো আরো সমস্যার সমাধান তোমার কাছ থেকে করবো। লাস্ট একদম দেবে সকলের উদ্দেশ্যে নিজেদের চুলকে ভালো এবং সুস্থ রাখতে গেলে, কারণ চুলই আমাদের সৌন্দর্য কিন্তু আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো চুল একটা আমাদের লাইফে আমাদের সৌন্দর্যের একটা কিন্তু বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তুমি লাস্ট মুহূর্তে আমাদের দর্শক বন্ধুদেরকে কি টিপস দেবে? সেটা একটা টিপস আমি দিতে পারি, যেটা ঘরোয়া কেরাটিন ট্রিটমেন্ট যেটাকে বলে।
সেটা হচ্ছে তোমার একটা পাকা কলা নিতে হবে, একটা হচ্ছে ডিমের কুসুমটা বাদ দিয়ে শুধু সাদা দিকটা নিতে হবে। হ্যাঁ, এগুলো নিয়ে ভালো করে ফেটিয়ে একটা চুলের একটা প্যাক টাইপ অফ বানিয়ে যদি হেয়ারে ইউজ করা হয়, তার সাথে একটুখানি দুধ মিক্সড করবে, দেন এটাকে একটা প্যাকের মতন করে একটা ভারী একটা লেয়ার তৈরি করতে হবে, যেটা একদম গাঢ় হবে। সেটা যদি তুমি অ্যাজ এ প্যাক হিসাবে হেয়ারে অ্যাপ্লাই করো, সেটা কিন্তু খুব ভালো রেসপন্স পাবে হেয়ারের দিক থেকে। আর অবভিয়াসলি হেয়ারটাকে ক্লিন রাখতে হবে, অলওয়েজ ক্লিন রাখতে হবে। একদম মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে হেয়ার কিন্তু সবসময় ক্লিন রাখতে হবে, ভালো একদম রাখতে হবে। অসংখ্য একদম ধন্যবাদ তোমাকে, আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন মেকআপ এক্সপার্ট সনক দত্ত। সনক, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি আমাদের দর্শক বন্ধুদের এবং আমাদের অনেক সমস্যার কিন্তু আজকে সমাধান করলে, নানান পরামর্শ দিলে। আমরা কিন্তু সেই পরামর্শ যদি ফলো করি, আমাদের চুল কিন্তু খুব ভালো থাকবে। আমাদের শীতকালে, যেহেতু শীতকাল পড়ে গেছে এবং বিয়ের মৌসুম স্টার্ট হয়ে গেছে, তো নানান চুলের সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে, কিন্তু সেই সমস্যার সমাধান কিন্তু একেবারে সনক দত্ত কিন্তু আমাদের কিন্তু করে দিয়েছে। সনক, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কোশ্চেন সবার সামনে তুলে ধরার। আর আমিও চেষ্টা করবো, আমি যে টিপস গুলো দিলাম সবাই সেটাকে অ্যাপ্লাই করো। আশা করি তোমাদের হেয়ার অনেক বেটার থাকবে। ঠিক আছে, একদম একদম। যা যা টিপস আজকে আমরা পেয়েছি সেগুলো তো ফলো করতে হবে, নিজেদের হেয়ারকে ভালো রাখতে হবে, নিজেদেরকে সুস্থ থাকতে হবে। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কিন্তু দেখতে থাকুন জিও বাংলা। আর লাস্ট আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনার সমস্যা আমাকে জানান, আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনার সমস্যা নিয়ে আমি চলে যাব এক্সপার্টদের কাছে এবং সমাধানের রাস্তার দিকে কিন্তু এগোবো। কিন্তু ততক্ষণ ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আর মঙ্গলবার আর বৃহস্পতিবার ঠিক 3টের সময় দেখতে হবে বিউটি কথা মেঘার সাথে। নমস্কার।